السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় উপস্থিতি, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি। আজ আমাদের বিষয়বস্তু রয়েছে রমজানের দানশীলতা ও বেহেশত লাভের পথ। এ সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে দান সৎকার গুরুত্ব অপরিসীম। কোরআন ও হাদিসে রমজানে দানশীলতার মহত্ব সম্পর্কে অনেক নির্দেশনা রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে কারীমায় ইরশাদ করে জানান, যারা নিজেদের সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সামগ্রিকভাবে প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকা কেবল গরীব, অভাবী, যারা সংগ্রহে নিযুক্ত, যাদের মন জয় করা প্রয়োজন, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা সম্পর্কে হাদিস শরীফের মাঝে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। رسول أكرم صلى الله عليه وسلم حديث شريف المجه إرشاد করেন। এই হাদিসটির বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি। বিশেষ করে রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত দান করতেন। সুবহানাল্লাহ। দানের প্রতিদান সম্পর্কে হাদিসে পাকে ইরশাদ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 1014 নম্বর হাদিসের মাঝে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জিত সম্পদ থেকে একটি খেজুর পরিমাণ সদকা দেয় আর আল্লাহ তাআলা কেবল পবিত্র জিনিস গ্রহণ করেন, আল্লাহ তাআলা তা নিজে ডান হাত দিয়ে গ্রহণ করেন এবং তা বৃদ্ধি করতে থাকেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার শাবককে প্রতিপালন করে যতক্ষণ না তা পাহাড় সমান হয়ে যায়। 3 সদকার গোপনীয়তা ও পাপ মোচন সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মাঝে এসেছে এবং সহিহ মুসলিম শরীফের 1031 নম্বর হাদিসের মাঝে এসেছে, সদকার গোপনীয়তা সম্পর্কে ও পাপ মোচন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 660 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 1031 নম্বর হাদিসের মাঝে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার
আরশের নিচে আশ্রয় পাবে। সেদিন কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি এমনভাবে দান করবে যে তার বাম হাতও জানতে পারবে না ডান হাত কি দিচ্ছে, কি দান করছে। তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি এমনভাবে দান করবে যে তার বাম হাতও জানতে পারবে না ডান হাত কি দান করছে। রমজানে দানশীলতা এক বিশাল সওয়াবের কাজ, যা দুনিয়ার কল্যাণ বয়ে আনে এবং আখিরাতে বেহেশতের পথ সুগম করে। কোরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে ও খোলাখুলিভাবে দান করা উচিত, কারণ এটি পাপ মোচন করে, রিজিক বৃদ্ধি করে এবং কিয়ামতের দিন রক্ষা করবে। তাই আসুন আমরা রমজান মাসে বেশি বেশি দান করি এবং অপরকে দানের ব্যাপারে উৎসাহিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আগামীকাল একই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।